আশা করি সকলে ভালো আছেন। এই জুড়ে আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনারা দেখছেন কলাঙ্গন বিউটি অফ নেচার, সঙ্গে আমি পলাশ। চলে এসেছি অননের নার্সারিতে, সেই মাছ দিয়ার। চলুন আগে নার্সারিটা একটু ঘুরে দেখি। বৃষ্টি কম হয়েছে, গাছে কত সুন্দর। অনেক কিছু তথ্য জানতে পারবো, এবং আপনারা কিভাবে গাছ লাগালে ভালো হবে, শীতকালীন পরিচর্যা করলে কিভাবে গাছের তাড়াতাড়ি ফল আসবে বা ফুল আসবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকছে। এবং কিছু কিছু গাছ ধরেও আলোচনা থাকবে। আপনারা দেখতে থাকুন কলাঙ্গন বিউটি অফ নেচার, সঙ্গে থাকুন। চলুন। ছাদ বাগানি বন্ধু আছে বা অনেক কৃষক বন্ধু বা চাষি বন্ধু, তারা তো গাছটা নিয়ে যায়। এবার নিয়ে গিয়ে কি সঙ্গে সঙ্গে বিস্তরণ করা উচিত, না কিছুদিন অপেক্ষা করা উচিত? যে কোনো গাছ একটা জায়গা থেকে আরেক জায়গায় গেলে 2-3 দিন সেই ওয়েদারে ম্যাচ করার জন্য অবশ্যই ঘরে রাখা বা একটা শেডি জায়গা রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা। আর গাছ নিয়ে গিয়ে লাগানো যায় যদি সেটা রেস্টেড প্ল্যান্ট হয়। যেখান থেকে নেওয়া হচ্ছে সেইখানে খেয়াল রাখতে হবে গাছগুলো রেস্টে ছিল কিনা, সদ্য উঠিয়ে দেওয়া কিনা বা সদ্য কেটে দেওয়া কিনা। যেমন আমাদের এখান থেকে কি হচ্ছে, লঙ্গানের চারা প্রচুর সেল হচ্ছে। আমরা কিছু গাছ কেটেও দিচ্ছি, কিছু রেস্টের চারা আছে। যারা রেস্টের চারা নিয়ে যাচ্ছেন তারা সরাসরি মানে রিপোর্টিং করতে পারবেন বা যেখানে লাগাবেন লাগাতে পারেন। আর যেগুলো আমরা গাছ থেকে কেটে দিচ্ছি সেগুলো মিনিমাম 10 দিন তার রেস্টে রাখতে হবে। ঠিক প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এমন। আর সব থেকে ভালো হয় যদি একটু ঘরে রেখে 2 দিন সেই ওয়েদারের সাথে একটু ম্যাচ করে নেওয়া যায়, তাহলে বোধহয় একটু ভালো হয়। আর সবথেকে বড় প্রবলেম হয় গাছ লাগাবার পরে অনেকের গাছ মারা যায়। হ্যাঁ, এই প্রশ্নটা আপনাকে করতাম যে তার একটা ভাইটাল কারণ হচ্ছে একটা ছোট শিশু যেমন প্রথম অবস্থায় তাকে মায়ের দুধ ছাড়া বেশি কিছু খেতে দেওয়াটা বাঞ্ছনীয় নয়। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে তেমন। এক জায়গা থেকে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণে সুন্দর করে খাবার টাবার তৈরি করে তার মধ্যে বসিয়ে দিলাম, তাহলে কি হবে, ওই খাবারগুলো যখন জল পায় বা তার মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করা হয়, প্রচন্ড হিট হয়। ওতে হিটে কি হয়, রুটগুলো ড্যামেজ হয়ে যায়, গাছগুলো মারা যায়। আচ্ছা। আমার সাজেশন হচ্ছে যে কোনো গাছ লাগানোর সময় একদম যতটা সম্ভব নর্মাল ভাবে সেটাকে টবে হোক মাটিতে হোক লাগানো। এবং যদি কেউ টবে গাছ করতে চান সেক্ষেত্রে তাহলে ড্রেনেজ সিস্টেমটা একটুখানি দেখে নিতে হবে। জলটা ঠিকঠাক ড্রেন হওয়ার জন্য যে উপযুক্ত অবস্থা, একটু বালি বা একটু পাথরের নুড়ি পাথর যেগুলো, সেগুলো একটা টুকরো দিয়ে করা। আর প্রথম অবস্থায় কি মাটির সঙ্গে কিছু বা জৈব সার বা কিছু মেশানো দরকার আছে? না, আমার মনে হয় না সব এগুলো ভালো কাজ হয়। আচ্ছা। সব থেকে ভালো হয় নর্মাল ভাবে লাগানো। যদি সম্ভব হয় ট্রাইকোডার্মা ভিরিডি বা ছত্রাকনাশক যেগুলো আছে সেগুলো মাটির সাথে সামান্য পরিমাণে মিক্সার করে নেওয়া যায়। তাহলে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাকটা সরাসরি করতে পারে না। সেক্ষেত্রে গাছের যে রুটগুলো সুন্দরভাবে স্প্রেড করতে পারে,
সেটা ভালো হয়। আর কতদিন তারপরে পরে? 15 দিন 20 দিন পরে যখন গাছগুলো বোঝা যাবে যে সে তার নিজের ইচ্ছা মতো বাড়তে শুরু করেছে বা বাড়া শুরু করছে, সেই মুহূর্তে পরিমাণ 1 চামচ 2 চামচ করে যারা টবে করবেন সেই ক্ষেত্রে খাবার দেওয়া, এনপিকে দেওয়া যায়, ডিএপি দিতে পারেন, 15-15 দিতে পারেন, 10-26 দিতে পারেন, এগুলো দিয়ে সামান্য পরিমাণ আস্তে আস্তে করে দেওয়া যায়। সে খাবার দেওয়াটা অনেকে কি করে, গাছ বাড়ছে না, প্রতিদিন ছাদে গিয়ে দেখছে গাছ বাড়ছে না, আজকে সার দিলে আবার 1 সপ্তাহ পরে আর ধৈর্য থাকে না, আবার খাবার দিচ্ছে, শিংকুচি, হাড়ে গুঁড়ো, নিম খোল বা আনুষঙ্গিক যে সমস্ত খাবার, জল দিচ্ছে, সবসময় টব ভিজে থাকছে, গাছ মারা যায়। আর টবে যারা গাছ করবেন তাদেরকে আমি বলবো, যে কোনো গাছ একটু হালকা ঝিমানো ভাব হবে, তারপরে গাছের যদি টবে জল দেওয়া যায়, সেই ক্ষেত্রে গাছের গ্রোথটা সব থেকে সুন্দর থাকে। আচ্ছা, বাহ, অনেক কিছু তথ্য জানতে পারছি। আর গাছ লাগাবার উপযুক্ত সময়, আমি বলবো অনেকের একটা বিরাট ধারণা আছে যে বর্ষার সময় গাছ লাগালে ভালো হয়। আমার ক্ষেত্রে মনে হয়, আমি নিজে মনে করি তার উল্টো। বর্ষার সময় কি হয়, মাটিটা সবসময় ভেজা থাকে, যে কারণে রুটগুলো সুন্দরভাবে স্প্রেড করতে পারে না। আমার সাজেশন যদি চান বা আমার মতামত যদি চান, আমি বলবো বর্ষার ওই সময়টা বাদে গাছ লাগালে সব থেকে ভালো হয়। বর্ষার সময় সেটা শীত হোক, গ্রীষ্ম হোক বা চৈত্রের দাবদাহ হোক, সেটা কোনো ব্যাপার না। চৈত্র মাসেও সুন্দর গাছের গ্রোথ হয় যদি তাকে পরিমাণ মতো জল দেওয়া যায়। আর অন্যান্য সময় যে কোনো সময় আপনারা গাছ অবশ্যই করতে পারেন বা করা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে বর্ষার সময়টাতেই গাছ লাগালে সব থেকে বেশি সমস্যা, গাছগুলো মরার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, কারণ শেকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ছাদে যারা গাছ করছেন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, গোড়া সবসময় কাদা হয়ে থাকছে, সেই সময় ফাঙ্গাস লাগে, পচন যেগুলো লাগার, যার কোথাও রুট কাটা আছে, সেইখানে কি হবে, এই ছত্রাকটা ভাইরাসটা সেখানে অ্যাটাক করবে। আচ্ছা। এই কারণে বর্ষার সময়টা ছাড়া বাদে গাছ লাগালে সব থেকে সুন্দর গ্রোথ হয়। আরেকটা বলছি, শীতকালীন একটু পরিচর্যা বিষয় বলুন না গাছে, মানে শীতকালে গাছগুলো একটু ঝিমিয়ে থাকে, বা লেবু গাছের ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে পরিচর্যা বলতে, শীতকালে লেবু গাছ ঝেমায় না। শীতকালে কি করতে হয়, গাছে মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হয়, শীতকালে লেবুর গ্রোথটা ভালো হয় তুলনামূলক ভাবে। আচ্ছা। আর সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, গাছের পাতায় পোকার আক্রমণটা বেশি হয়। গাছের পাতার নিচের দিকে একটু হালকা ম্যাপ ম্যাপ দাগ হয়, পাতাগুলো হালকা কুকড়ে যায়, এগুলো হচ্ছে এই এক ধরনের পোকা আছে যেগুলো খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, ওই পোকার আক্রমণগুলোতে কি হয়, গাছের গ্রোথটাকে স্টপ করে দেয়। আচ্ছা। সেক্ষেত্রে যারা সাইট্রাস করবেন বা ছাদে বাগান করবেন, তাদের জন্য আমার মানে একদম মানে বলবো, এটা লিখে লিখে করা উচিত যে মাসে একবার বা 25 দিন 30 দিন 35 দিন পর পর একবার করে কীটনাশক অবশ্যই স্প্রে করা উচিত। তাতে করে কি হয়, গাছের খাবার কম হলেও গাছের গ্রোথটা সুন্দর থাকে, আর ইন্টারনাল হ্যামারেজ গুলো কম হয়। বুঝতে পেরেছি। দর্শক বন্ধু, আপনারা আশা করি এগুলো একটু প্রয়োজনে ভালো করে গুরুত্ব সহকারে রিপিট করে দেখে নেবেন, আপনাদের উপকারী হবে। যারা ছাদ বাগানের বন্ধু বা অন্য যারা মাটিতেও লাগিয়েছেন গাছ, তার জন্য বলা হচ্ছে। আর এই ক্ষেত্রে শীতকালে, মানে শীতের সিজনে পরে তো লেবু গাছে ফুল আসে, একদম। এবার ফুলের সময় কখনো গাছে কোনো রকম স্প্রে দেওয়া যাবে না, না ফাঙ্গিসাইড, না কীটনাশক, আচ্ছা, না খাবার। খেয়াল রাখতে হবে যে এখন যে মরশুমটা চলছে, এই সময় সাইটার জাতীয় যত রকমের গাছ আছে এখনই খাবার দিয়ে ছেড়ে দিতে হবে। আর লেবু গাছে বা মানে লেবু জাতীয় যে কোনো গাছে ফল আসার জন্য সবচেয়ে যেটা বেশি জরুরি, সেটা হচ্ছে জল কম রাখা, গাছটাকে ড্রাই রাখা। গাছের গোড়া যদি পর্যাপ্ত পরিমাণে জল থাকে, সেক্ষেত্রে কিন্তু ফলন হবে না। জলটা ড্রাই রাখতে হবে, গাছটাকে মাঝে মাঝে ঝিমাতে হবে, তবে সেটা পর্যাপ্ত পরিমাণে ফল হবে। আর যখন গুটিগুলো সেট হতে শুরু করবে, তখন আবার গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। আর গাছের গুটিগুলো একটু বড় না হওয়া পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড বা কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না। একটু বড় হওয়ার পর থেকে, বড় হলে তারপরে সেগুলো করা যাবে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধু, জানতেই পারছেন অনেক তথ্য এই দাদাকে আজকে পাওয়া গেছে। আশা করি আপনাদের উপকার লাগবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কলাঙ্গন বিউটি অফ নেচারে। হয়ে আছে কি বড় বড় সাইজ, একটা মালটা লেবু, সৌদি আরব যে খেজুর, সৌদি খেজুর বলে, চারিদিক দিয়ে বোগের মতো আবার বেরিয়েছে। কত বড় মাদার গাছ! আপনারা যদি মনে করেন এখান থেকে চারা সংগ্রহ করে, দেখুন খেজুরের একটা মাদার গাছ। বন্ধু, এখানে না অনেক ভ্যারাইটিস গাছ আছে। এবার সমস্ত গাছের দাম আমি সঠিক বলতে পারবো না, আপনারা স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার
আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন, সব থেকে ভালো হবে।